সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর। তেপান্তর মাঠ চারিদিকে ধু ধু করছে, তার মাঝে একটি তাল গাছ। সে একলা বাড়ল। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে দেখা যায়। ঘন নীল ছায়ার মতো মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে দেখা যায়। কেউ একা নেই। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ঝড় আসে, তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী। সাথী ছাড়া কেউ নেই। শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা। পারিজাতের হাড়ের মতো ষাঁড় বেঁধে যায় দলে দলে সাথী আর শেথো তারা। তালগাছ কেবলই তাদের ডাকে, পাতাগুলো নেড়ে নেড়ে, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায়, খেলতে ছোটে। তেপান্তরের মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে, বৃথা আঁকুপাকু করে। তাদের সঙ্গে চলতে চায়, পারে না। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পাতার উপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তালগাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে, সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। তালগাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে, মিলল, সাথী মিলল। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। সবুজ পাতায় গাঁথা শূন্য বাসা নিয়ে তালগাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। অবনীন্দ্রনাথ ঠাকুর, 1871 সালে জন্ম, 1951 সালে মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ। অবন ঠাকুর ছিলেন খুব বড় মাপের একজন আঁকিয়ে। তিনি যেমন ভালো ছবি আঁকতেন, তেমন চমৎকার করে লিখতেও পারতেন। ছোটদের জন্য লেখা তার বইগুলি বাঙালির অক্ষয় সম্পদ। বাংলাদেশের আচার অনুষ্ঠান, ব্রতকথা, রূপকথা তার লেখায় নতুন করে প্রাণ পেয়েছে। ক্ষীরের পুতুল, শকুন্তলা, রাজকাহিনী, নালক, বুড়ো আংলা, ভূতপত্রীর দেশ ইত্যাদি তার লেখা ছোটদের কতগুলি বই। আর বড়দের জন্য তিনি লিখেছেন ভারত শিল্প, বাংলার ব্রত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারত শিল্পের সরঙ্গ ইত্যাদি।